একজন মাদক সম্রাট প্রকাশ্যেই বলছে, আমার নাম মিরাজ, বাবার নাম আব্দুল কুদ্দুস, আমি গাঁজা ব্যবসায়ী, গাঁজা সেবন করি। প্রশাসন রে কইও পারলে ধইরা নিয়া যাইতে। মিরাজ পিতা আব্দুল কুদ্দুস গাঞ্জার ব্যবসা করে পারলে গিয়ে কইছে জানতা। এটা কোনো থ্রিলার সিনেমার দৃশ্য নয়, এটি একটি বাস্তব চিত্র। এই ভয়ঙ্কর চিত্রের সাক্ষী হয়েছে কিশোরগঞ্জের মানুষ, যারা ইতিমধ্যে এই ভিডিওটি নিয়ে আতঙ্কে রয়েছে। ওর সাধারণ নাম মিরাজ হলো, অপরাধ জগতে ওর নাম হচ্ছে চৌরাস্তার মিরাজ। এটা বললেই সবাই তাকে চেনে। আইন শৃঙ্খলা বাহিনীকে বুড়ো আঙুল দেখিয়ে এই মিরাজ প্রকাশ্যে কিভাবে বলল, আমি একজন গাঁজা ব্যবসায়ী, প্রশাসন রে কইও পারলে ধইরা নিতে। ওই এলাকার প্রশাসন কি এইগুলো দেখার পরও মিরাজকে ধরতে পারেনি, নাকি তারা ধরতে চাই না? এখন জনগণের এটাই প্রশ্ন। আপনার মাধ্যমে সেই মিরাজকে প্রশাসন আজ ধরতে বাধ্য হবে। ভিডিওটি শেয়ার করেন, কারণ এই ভিডিওর পর প্রশাসন যদি তাকে না ধরে বা ধরতে না পারে, তাহলে প্রশাসনকে নিয়ে কথা বলবো আমরা। আমাদের সমাজে এরকম অসংখ্য মাদক ব্যবসায়ী রয়েছে যারা গোপনে মাদক কারবারি করে যাচ্ছে। প্রকাশ্যে এসে এইভাবে সাহসের সাথে গিয়ে বলতে পারেনি আমি মাদক ব্যবসায়ী। আজ ও যেভাবে প্রকাশ্যে এরকম একটি কথা বলেছে, এতে করে মাদক ব্যবসায়ীরা আতঙ্কের পরিবর্তে তারা বুক ফুলে মাদক ব্যবসা করে যাবে, যদি এই চৌরাস্তার মিরাজকে চৌরাস্তার মধ্যে শেষ ঠিকানা বানানো না হয়। বাংলাদেশের সরকার, মাননীয় প্রধানমন্ত্রী তিনি বলেছেন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স জারি। তাহলে প্রকাশ্যে কিভাবে মাদক ব্যবসায়ীরা এখনো বুক ফুলে বলতে পারে আব্দুল কুদ্দুসের পোলা আমি মিরাজ, পারলে প্রশাসন রে কইও আমারে ধইরা নিতে, আমি গাঁজা ব্যবসায়ী। প্রশাসনের কাছে কি এই কথা যায়নি? আরে আপনার চাইতে কি একজন মাদক ব্যবসায়ীর ক্ষমতা বেশি? নিশ্চয়ই সেটা নয়। যদি সেটা না হয়ে থাকে, তাহলে তাকে এখন ধরে এনে আবার এইটাই সোশ্যাল মিডিয়ার মধ্যে পাবলিক করে দেন, প্রশাসনকে বুড়ো আঙুল দেখানো সেই চৌরাস্তার মিরাজকে আমরা ধরেছি এবং তার সর্বোচ্চ শাস্তির দাবি আদালতে জানাবো, এবং সে আদালত যেন তার শাস্তিটি দ্রুততম অবস্থায় করে। আদারওয়াইজ আমাদের ট্যাক্সের টাকায় আসামিকে এক বেলা অন্ন আমরা তার মুখে দিতে চাই না। আপনারা বড় বড় এক একটা আসামিকে ধরে নিয়ে যান, আদালত থেকে তাকে জেলে প্রেরণ করা হয় এবং জেলের মধ্যে বছরের পর বছর আমাদের ট্যাক্সের টাকায় সে 3 বেলা অন্ন খায়। আমরা তো তাকে জেলে ভাত খাওয়ানোর জন্য জেলে পাঠাই নাই, পুলিশ তো তাকে জেলের ভাত খাওয়ানোর জন্য জেলে পাঠায় নাই। আপনারা যারা যারা বলেন থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে গিয়েছে, 2 দিন পর সে বেরিয়ে আসছে, মানে ওই থানার পুলিশই ভালো না। আপনারা কি জানেন একজন পুলিশ একজন মাদক ব্যবসায়ীকে ধরার জন্য নিজের পকেটের টাকা খরচ করে, দিনের পর দিন, রাতের পর রাত তার প্রতি তদন্ত চালাতে থাকে। এক পর্যায়ে সেই মাদক ব্যবসায়ীকে ধরতে তারা সক্ষম হয়। সকল তথ্য প্রমাণ পাওয়ার পর আদালত তাকে জেলে পাঠায়, জেল থেকে জামিনে 2 দিন পরে বেরিয়ে এসে এলাকার মধ্যে ঘুরে বেড়ায়। এখানে পুলিশের দোষটা কোথায়? পুলিশ তো আসামিকে ধরছে। যখন পুলিশ দেখে আমি কষ্ট করে ধরলাম, আমার পকেটের টাকা খরচ করলাম, রাতের বেলা ঘুমাইলাম না, রাত জেগে সে আসামির পিছে দৌড়ালাম, ধরার পর দেখলাম আদালত তাকে ছেড়ে দিল। এখন পুলিশেরও তো মন চাইবে আমি আর এই ধরনের আসামি ধরবো না, ধইরা তো কোনো লাভ নেই। এই যে লাভ নাই, পুরোটাই যে লস, এটা কে তাদের মাথায় দিয়ে দিচ্ছে? নিশ্চয়ই এই দেশের আদালত। আমরা আদালতের কাছে রিকোয়েস্ট করব, এই সকল আসামিগুলোকে আমাদের এই ট্যাক্সের টাকায় খাওয়ায়েন না, ওদের শাস্তি দেন, সাজা দেন, মৃত্যুদণ্ড না দেন, এমন কোন সাজা দেন যাতে করে জীবনেও তারা মাদক ব্যবসায়ী না হয়। আজ এদের কারণে শুধু একটি সমাজ নয়, একটি রাষ্ট্র ধ্বংস হয়ে যাচ্ছে। একজন মাদক ব্যবসায়ীর কাছ থেকে প্রকাশ্যে মাদক কিনে নিয়ে যাচ্ছে যারা মাদক সেবন করে, এবং তাদের দেখা দেখি এই সেবনকারীর সংখ্যা বাড়তে থাকে। এতে করেই আমাদের সমাজ, আমাদের গ্রাম, আমাদের রাষ্ট্র, আমাদের পুরো দেশটাই ধ্বংস হয়ে যাচ্ছে একজন মাদক চোরা কারবারির কারণে। তাদের পিছন থেকে কারা মাদক দিচ্ছে তাদেরকেও ধরে নিয়ে আসে। যদি সে কোনো রাজনৈতিক পরিচয় হয়ে থাকে, তাকে বহিষ্কার করে সর্বোচ্চ শাস্তি দেওয়ার দায়িত্ব হচ্ছে ওই রাজনৈতিক দলের। আবার বলছি, ভিডিওটি শেয়ার করে দেন। ওই চৌরাস্তার মিরাজ কতক্ষণ মাদক ব্যবসা করতে পারে সেটা আমরা দেখব। পুলিশের প্রতি শ্রদ্ধা সম্মান রেখে দায়িত্ব দিলাম পুলিশের হাতে। এই ধরনের ঘটনা, দুর্ঘটনা, সত্য তথ্য জানার জন্য চোখ রাখুন নিউজ কিতে। পেজটাকে এখনই ফলো করে দেন।